৬,৯৯০ টাকায় যদি 2 GB র্যাম এবং 32 GB রোম এবং গুড লুকিংয়ের একটি স্মার্টফোন যদি আপনি পেয়ে যান বাজেট সেগমেন্টে, বাজেট কিলার স্মার্টফোন, তাহলে কেমন হবে? তো আজকে আপনাদের সামনে কথা বলছি স্যামসংয়ের G26 এই ফোনটা নিয়ে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু এবি টেক নিউজ। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসংয়ের তরফ থেকে স্যামসংয়ের G26 এই ফোনটা কেমন হবে এবং এই বাজেটে কিন্তু সেরা ফোন হতে পারবে। তো এই ফোনটা নিয়ে রিভিউ দেবো আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক যে এটার ডিটেলসে কী থাকছে। ডিটেলসে থাকছে আপনার এর বডি ফ্রেমের থেকে আমরা ফার্স্টে শুরু করব। এখানে আপনার 9 মিলিমিটারের মতন থিকনেস থাকছে। এছাড়াও আপনার মানে 8.85 মিলিমিটারের থিকনেস থাকছে। এছাড়া 187 গ্রাম ওজন এবং প্লাস্টিক বডি এবং ফ্রন্টে আপনার গ্লাসের প্রোটেকশন, কিন্তু কোন ভার্সন সেটা বলা হয়নি, তবে এই হালকা পাতলা সিটে খাটা গ্লাস যেমন বললেই চলে ওই রকমের। তো এখানে ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে। তো এই দিকটা ভালো, ঠিক আছে। মেমোরি কার্ড লাগানোর আপনার অপশন পেয়ে যাবেন। এছাড়াও ভলিউম আপ ডাউন বাটন থাকছে, আপনার পাওয়ার বাটন থাকছে এবং ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যেটা ব্যাক সাইড, এবং ক্যামেরা হাউজিংটা বেশ ভালো মানের, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। এবং এর লুকিংটা কিন্তু গুড লুকিং বললেই চলে। এর গ্লাসি মানে বক্সি টাইপ ডিজাইন এবং গ্লাসি ফিনিশ পিছন সাইডে, এছাড়াও নচ ডিসপ্লে। তো এই বাজেট সেগমেন্ট ঠিক আছে। তো যখন ডিসপ্লে সেকশনে চলেই গেলাম, তাহলে ডিসপ্লেতে কী থাকছে যখন দেখে নেওয়া যাক। এখানে আইপিএস টেকনোলজির একটা ডিসপ্লে থাকছে, যেটা 16.7 কালারসের একটি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.56 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং 2:9 অ্যাসপেক্ট রেশিওর 266 পিপি ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা এই বাজেট সেগমেন্টে মানে ঠিকঠাক বললেই চলে। এর বাজেটটা যে বাজেটে, তো সেই বাজেটে ডিসপ্লে কোয়ালিটি ঠিক আছে, আমি বলবো বেশ ভালো মানের কোয়ালিটি থাকছে। তবে একটু আপনার ডিটেলসের ঘাটতি দেখতে পাবেন, কারণ এখানে 266 পিপি ডেন্সিটি, মানে 300 পিপি ডেন্সিটির নিচে থাকলে একটু আপনার ওই যে পিক্সেলগুলো আপনার একটু বড় বড় টাইপের দেখতে পাবেন, যেটা একটু মনে হবে যে ডিসপ্লের কোয়ালিটিতে ঘাটতি। তবে এছাড়া কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে বলেই চলে। এই বাজেট সেগমেন্টে ঠিক আছে ডিসপ্লেটাই বলবো। এছাড়া এর পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং গো এডিশন। তো এই গো এডিশনে কিন্তু আপনার লাইটার ভার্সনের সবগুলো পাবেন, যেটা স্টক অ্যান্ড্রয়েডের মতন একটি ফিল দেবে, যেটা ভালো। বাগ ভালুকে দেখা কম পেয়ে যাবেন, অ্যাড ক্লিন একটি ইউআই আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তবে যেগুলো বা মানে প্রি ইনস্টল অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন, ওইগুলো আপনারা সহজেই আনইনস্টল করে রেখে দিতে পারেন। এছাড়াও এই ফোনটা যেহেতু লাইটার ভার্সন এবং 2 GB র্যাম এবং 32 GB রোম, 7,000 টাকা বাজেট সেগমেন্টে, তো আপনাদের পারফরমেন্স একটু ঘাটতি থাকতে পারে, যেটা আপনার চিপসেট হিসাবে থাকছে AC98630A। এই প্রসেসরটা ডেলি টাচ স্ক্রিনের জন্য ঠিক আছে, টুকটাক কাজের জন্য। এই ফোনটাতে যদি ভারী কোনো অ্যাপস রান করেন, তাহলে কিন্তু আপনার এখানে আপনার ল্যাগিংসের দেখাটা পেয়ে যাবেন। তো এই প্রসেসরটা দিয়ে আপনারা ডেলি টাচ স্ক্রিনে বলতে গেলে ফেসবুক, আপনার ইউটিউব, এইগুলো টুকটাকভাবে ভালোভাবেই রান করতে পারবেন। যেখানে আপনার যদি আরও ভালোভাবে রান করতে চান, তাহলে লাইটার যে অ্যাপসগুলো, ফেসবুক লাইট, ইউটিউব লাইট, এরকম লাইট অ্যাপসগুলো যদি আপনি ইনস্টল করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া এখানে গেম যদি রান করেন, তাহলে টুকটাক আপনারা ওই যে মানে টুকটাক যে গেমগুলো, সেগুলো আপনারা খেলতে পারবেন। ছোট গেম মানে বড় কোনো গেমস খেলতে গেলে এখানে কিন্তু এই ফোনটা ল্যাগিংয়ের দেখা পাবে যাবেন এবং বড় হিট জেনারেট করবে অনেকটা। তো এই ফোনটাতে আপনারা এরকম যদি ইউজ করেন, তাহলে কিন্তু খুবই ভালো হতে চলেছে। এছাড়াও আপনার 2 GB 32 GB র্যাম রমের পাশাপাশি 128 GB আপনার ইন্টারনাল রোমের সাপোর্ট পেয়ে যাবেন। আর এখানে 2 GB সাথে 2 GB ভার্চুয়াল র্যামের সাপোর্টটা পেয়ে যাবেন। তো এই দিকটা কিন্তু ঠিকই আছে। এছাড়াও আপনারা এখানে ক্যামেরা থাকছে ব্যাক সাইডে 5 মেগাপিক্সেলের একটি সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ওই যে মানে জাতীয় সেন্সার, যেটা ডেপথ সেন্সার, সেটা থাকছে। এছাড়াও 5 মেগাপিক্সেলের ফ্রন্টের সেলফি ক্যামেরা। তো 5 মেগাপিক্সেলের 2 সাইডে ক্যামেরা সেন্সার হয়, তো মানে এখানে ঠিকঠাক আপনারা ছবি পেয়ে যাবেন, কারণ এই বাজেট সেগমেন্টে 5 মেগাপিক্সেল, যেটা আমি বলবো যে ঠিক আছে। তো আর আপনার ফটো কোয়ালিটিও খুব ভালো পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য টুকটাক রেডি টাইপ ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তা আহামরি লেভেলের আপনারা এখানে ক্যামেরা পারফরমেন্স পাবেন না, যেটা মানে এক্সপেক্ট করা ঠিক না, কারণ 7,000 টাকা বাজেট সেগমেন্টে আপনার এরকম একটি স্মার্টফোন খুবই কম দেখা যায়। তো এই স্মার্টফোনটা কিন্তু খুবই ভালো হতে চলছে। এছাড়াও যদি দেখেন যে এই বাজেট সেগমেন্টে এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু বেশ ভালোই। এটা লাইট পেলে ক্যামেরা ভালো ভালো ছবি দিবে এবং লো লাইটের ক্ষেত্রে তো খারাপ ছবি অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো ক্যামেরা পারফরমেন্স আমি বলবো যে অ্যাভারেজ কোয়ালিটির ঠিকঠাক এর ক্যামেরা পারফরমেন্স।
তো এতে সর্বোচ্চ 1000 to 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন, এবং এতে নানান ধরনের মুড আছে, স্টিকার, নাইট মুড, আপনার এআর স্টিকার, আর আপনার স্লো মোশনের অপশনও থাকছে এখানে আপনার, এবং আপনার প্রো মুড থাকছে। তারপর আপনার এখানে সকল প্যানোরামা মুড পেয়ে যাবেন, বিউটি, সেলফি এবং টাইমলেস পর্যন্ত এখান থেকে পেয়ে যাবেন। তো এর ক্যামেরা একদম খারাপ আমি বলবো না, এর ক্যামেরা ঠিকঠাক, মানে এর পারফরমেন্স ঠিকঠাক মনে আছে। এরপর এতে থাকছে আপনার লাউড স্পিকার সাপোর্ট থাকছে, 3 inch জ্যাকের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে। তো লাউড স্পিকার সাপোর্টটা আপনার এখানে ঠিকঠাক সাউন্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন, অনায়াসেই ভালো সাউন্ড কোয়ালিটি এখান থেকে প্রোভাইড করতেছিল। এছাড়াও ব্লুটুথ আপনার 5.0 সাপোর্ট থাকছে, ওয়াইফাই সাপোর্ট থাকছে, আপনার NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে, USB Type-C পোর্ট দিচ্ছে এই বাজার সেগমেন্টে আপনার। তারপরে আবার USB আপনার OTG সাপোর্ট থাকছে, যেটা গো ভার্সনের। তো এখানে কিন্তু ভালো কিছু সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা রেয়ার মাউন্টেড, এবং আপনার জি সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, লাইটার সেন্সার, সকল ধরনের সেন্সার আপনারা এখান থেকে টুকটাক পেয়ে যাবেন, যতগুলো থাকা প্রয়োজন ততগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন এই বাজার সেগমেন্টে। এছাড়াও এই ফোনটাতে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4000 একটি ব্যাটারি, যেটা সাথে থাকছে আপনার একটি বেসিক চার্জার, যেটা 10 ওয়াটের। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে আপনার প্রায় আপনার 2 ঘন্টার মতন সময়, 2 ঘন্টা 20 মিনিটের মতন সময় লাগবে। এছাড়াও আপনার এইটা যদি দেখেন যে এটা যদি রেখে দেওয়া হয় টক টাইম যদি করেন এই ফোনটা দিয়ে, তাহলে 32 ঘন্টা আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এছাড়াও আপনার স্টাডি মোডে রেখে দেওয়া মোডে যদি থাকে, তাহলে 360 ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ দিবে। তো ব্যাটারি ব্যাকআপের দিকে কিন্তু খুব ভালো থাকছে। এছাড়াও আপনার এর কালার হিসেবে থাকছে ব্লু, ব্ল্যাক এবং গ্রিন, 3টা কালার ব্যান্ডে থাকছে। আর এই ফোনটা কিন্তু গ্রামীণের হাত ধরে এসেছে। তো আপনারা কিন্তু এই ফোনটা পারচেস করার সাথে সাথে আপনারা আপনার 399 টাকার একটি প্যাক, যেটা 15 GB এবং 300 মিনিট, এই প্যাকেজটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু আপনারা কিছু ভালো কিছু পাচ্ছেন গ্রামীণের হাত ধরে আসা এই ফোনটি। আপনার যেটা ডিসপ্লে অ্যাভারেজ কোয়ালিটি এই বাজার সেগমেন্টে, যেটা পারফরমেন্সেও আপনার ঠিকঠাক মনে হয়েছে। এই ফোনটা কিন্তু এই বাজার সেগমেন্টে আমি বলবো যে বাজেট সেগমেন্টে অলরাউন্ডার একটি স্মার্টফোন। তো আপনারা অনায়াসে এটা পারচেস করতে পারেন। আমি যে আপনার ক্রাইটেরিয়া বলছি ওইভাবেই আপনি যদি পারচেস করেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি পারচেস করতে পারেন। আর এই ফোনটার এই ছিল ফুল রিভিউ। তো ফোনটা আসলেই মোটামুটি ভালো ফোন, আপনারা পারচেস করতে পারেন। 6000-7000 টাকায় কী দেবে আর কোম্পানি, অনেক কিছু দিয়েছে। তো আপনার অনায়াসে যদি অলরাউন্ডার একটি স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য সেরা চয়েস হতে পারে এই বাজার সেগমেন্টে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।